আসসালামু আলাইকুম। বাংলাদেশের রাজনীতিতে এখন সবচেয়ে আলোচিত বিষয় চাঁদাবাজি, চাঁদাবাজ। বাংলাদেশের এই মুহূর্তের রাজনৈতিক অঙ্গনে সম্ভবত এটাই এক নম্বর ইস্যু। দেখেন কেন বললাম এই কথা, যে দেশব্যাপী তো চাঁদাবাজি চলছে, দখলবাজি চলছে। তবে অন্য যে কোনো অপরাধের তুলনায় চাঁদাবাজিটা হচ্ছে এক নম্বর ইস্যুতে পরিণত হয়েছে। কেননা এর ফলে সাধারণ মানুষ, ব্যবসায়ী, সমস্ত মানুষ আক্রান্ত হচ্ছে। সাধারণ মানুষকে চাঁদা দিতে বাধ্য করা হচ্ছে। রাজশাহীতে এমন একটি ঘটনা ঘটেছে, সেখানে 123 জন চাঁদাবাজের তালিকা নিয়ে তোলপাড় চলছে। সেখানে আছে বিএনপি জামাতের 50 জন। চিন্তা করেন, যে জামাতকে বলা হতো যে তারা খুব সৎ রাজনীতি করে, তারা কোনো চাঁদাবাজি দখলবাজিতে নেই, কিন্তু রাজশাহীতে সেখানে তারাও আছে। এবং এই তালিকাটা কারা প্রকাশ করেছে সেটা এখনো পরিষ্কার না, কিন্তু এটা নিয়ে রীতিমতো তোলপাড় চলছে। বলা হচ্ছে রাজশাহী মহানগর বিএনপি, আওয়ামী লীগ ও জামাতের পরিচয়ধারী 123 জন চাঁদাবাজের নাম সম্বলিত একটি তালিকা রাজশাহীর রাজনৈতিক অঙ্গনে গত কয়েকদিন থেকে তোলপাড় সৃষ্টি করেছে। এতে বিএনপি, ছাত্রদল এবং তাদের সহযোগী সংগঠনের নেতা, কর্মী, ক্যাডার, সমর্থক থেকে শুরু করে 40 জনের নাম পরিচয় আছে। একইভাবে পতিত আওয়ামী লীগের 25 জন, জামাতের 6 জনের নাম আছে। বাকিগুলোর নাম ঠিকানা দেওয়া আছে, কিন্তু কোনো রাজনৈতিক পরিচয় নেই, তাদের সুবিধাবাদী বলা হয়েছে। এই তালিকার 18 জনের নাম সম্প্রতি একজন আবাসন ব্যবসায়ীর দায়ের করা চাঁদাবাজি মামলায় আছে। একজন আবাসন ব্যবসায়ী একটা মামলা করছে, সেই মামলায় এই তালিকার মধ্যে 18 জনের নাম আছে। সেই মামলায় ছাত্রদল এবং যুবদলের নেতাদের প্রধান আসামি করা হয়েছে। এই মামলার প্রতিবাদে তারা সংবাদ সম্মেলন এবং মানববন্ধন কর্মসূচি পালন করছে। এই তালিকা পুলিশের নাকি সরকারের অন্য কোন সংস্থার, সেটা নিশ্চিত হওয়া যায়নি। বিএনপির সংবাদ সম্মেলনে এক নেতা দাবি করেছেন এই তালিকা পুলিশ করেছে, তবে তালিকায় পুলিশের কোনো স্বাক্ষর নেই। মানুষের হাতে হাতে যে তালিকা ঘুরছে তাতে পুলিশের কোনো স্বাক্ষর নেই। তালিকার বিষয়ে রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র বলছেন যে পুলিশ ছাড়াও সরকারের অন্যান্য সংস্থা তালিকা করে থাকে। তালিকাটি তিনি দেখেননি, না দেখে বলতে পারবেন না। সরকারি কোনো সংস্থার তালিকা এভাবে ছড়িয়ে পড়ার কথা না। তারপরে বলা হচ্ছে যে গণমাধ্যম কর্মী হিসেবে আপনাদের উচিত পুলিশকে তাদের সম্পর্কে তথ্য দিয়ে সহযোগিতা করা। এই অবস্থার পরিবর্তনের জন্য জনগণ তো রাস্তায় নেমেছিল, সেটা হওয়া দরকার। বিএনপির উপর মহল তো চাঁদাবাজদের সমর্থন করছে না। তালিকায় ছাত্রদলের এক নেতা সম্পর্কে বলা হয়েছে, 5ই আগস্টের পর থেকে আওয়ামী লীগের অনুসারীদের মামলার ভয় ভীতি বিভিন্ন কোচিং সেন্টার থেকে চাঁদাবাজি করেছেন তিনি। মহানগর বিএনপির একজন যুগ্ম আহ্বায়ক সম্পর্কে বলা হচ্ছে যে 5ই আগস্টের পর থেকে মামলার ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি করছেন তিনি। মহানগর বিএনপির এক সদস্য সম্পর্কে বলা হচ্ছে নগরের বোয়ালিয়া থানাধীন ফুটপাত থেকে চাঁদাবাজি করেন তিনি। নগরের ভুবনমোহন পার্কে সাইকেল গ্যারেজ আছে তার। জামাতের একজন ক্যাডারের কথা উল্লেখ করে বলা হচ্ছে ভূমি দখল, কেনাবেচা এবং বিভিন্ন গণমাধ্যম ব্যক্তিদের হুমকি ধামকি ও বিভিন্ন উন্নয়ন প্রকল্পে বাধা দিয়ে চাঁদা আদায় করেন তিনি। জামাতের আরো যাদের নাম দেওয়া আছে তাদের সবার নাম প্রায় একই ধরনের অভিযোগ তোলা হয়েছে। তাদের একজনের বিরুদ্ধে মাদক কারবারির অভিযোগ আনা হয়েছে। যাই হোক, এখন এটার সত্য মিথ্যা বড় কথা না, কিন্তু এটা হচ্ছে বাস্তবতা যে সারা দেশে চাঁদাবাজি চলছে। একেবারে গ্রামগঞ্জ থেকে শুরু করে ইউনিয়ন, থানা, কোনো জায়গা কিন্তু বাদ নেই। রাজনৈতিক দলগুলো যদি এই চাঁদাবাজি বা চাঁদাবাজদের বিরুদ্ধে পদক্ষেপ না নেয়, তাহলে জনগণ যে কোন দিকে যদি সুষ্ঠু ভোট হয়, কোন দিকে রায় দেবে, আমি সেটা নিয়ে চিন্তা করছি। যত বড় দলই হোক না কেন, যদি চাঁদা তোলা, চাঁদাবাজ এবং চাঁদাবাজি, অর্থাৎ চাঁদাবাজ এবং চাঁদাবাজদেরকে যদি নিয়ন্ত্রণ করা না যায়, চাঁদাবাজি যদি চলতে থাকে, তাহলে কিন্তু সর্বনাশ ঘটে যাবে। এটা সাধারণ মানুষ কোনোভাবেই এই চাঁদাবাজি বরদাস্ত করবে না এবং ভয়ঙ্কর রকমভাবে বিরক্ত। দোকান পাট, ব্যবসা প্রতিষ্ঠান
সবাই বিরক্ত এই চাঁদাবাজি থেকে। সুতরাং এই মহামারী ঠেকানোটা এখন রাজনৈতিক দলগুলোর জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।